আমাদের কাছে অভিযোগকারী উপস্থিত আছেন, মোহাম্মদ আম্মার আসছেন। আপনি আপনার অভিযোগটা বলেন, কি অভিযোগ আমাদের বিরুদ্ধে? 3 দিন আগে আমার বাচ্চা 3 বছর বয়স, আমার মেয়ে খুব গুরুতর অসুস্থ ছিল। আমি সুনামগঞ্জের শিশু ডাক্তার সৈকত দাসকে ওনাকে দেখাই। উনি আমাকে যে ওষুধ প্রেসক্রাইব করে, আমি ইফতারের আগে এখানে এসে ওষুধ নেই। ওনাদের তখন ভিতরে ওষুধ দিতেছিল অনেকেই। তো আমাকে একটা সিরাপের চিঠি লেখা ছিল, ওখানে ওনারা একটা ওষুধ দেয়, ওটা নিয়ে আমি আমার বাচ্চাকে খাওয়াই, সাথে অ্যান্টিবায়োটিকও চলতেছিল। একদিন পরে আমার বাচ্চার গুরুতর অবস্থা, আমি হসপিটাল ভর্তি। আমার বাচ্চা মানে স্বাভাবিক চলাফেরা করতে পারতেছে না। এই অবস্থার মধ্যে আমি ডাক্তারের কাছে আবার যোগাযোগ করি। ডাক্তার আমাকে ওষুধ নিয়ে যেতে বলে। ওষুধ নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে বলে যে আমি এই ওষুধ তো লিখি নাই। পরে প্রেসক্রিপশনের সাথে মিলানোর পরে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ বিপরীত ওষুধ। গতকালকে আমি আসছিলাম এখানে, তো পরে দেখাইছি যে ওষুধ দিছে, উনিও সামনে ছিল, ওনারা কথা বলতেছে না। ওনার মালিকদের মধ্যে একজন ছিলেন, উনি আমাদের সিনিয়র, আমাদের এলাকারই আশপাশে। উনি বলতেছেন যে এরকম ভুল নাকি হইতেই পারে। আমার জায়গায় যদি একজন সাধারণ মানুষ, ঠিক আছে, আপনার ওষুধটা বাই করেন, কোনটা নিছেন দেখান। এই যে ওষুধটা নিচ্ছি আমি। এইটা আর এইটা কি একই ওষুধ? তাহলে এটা দেওয়া হলো কেন? আপনার এখানে কয়জন ফার্মাসিস্ট আছেন? আমি ওষুধটা কি আপনি দিচ্ছেন? কে দিছে আপনাকে ওষুধ? ওই ছেলেটা এখন এখানে নাই। বাকিরা কি ফার্মাসিস্ট? তাহলে তারা কি ওষুধ দেয়? কেন তারা ওষুধ দেবে? তারা তো ভুলভাল দিবে, উল্টাপাল্টা দেবে। ফার্মাসিস্ট আপনি কেন রাখবেন? নিয়ম কি? আমি আছি, নিয়ম কি? সব তারা আপনাকে হেল্প করবে, কিন্তু হ্যাঁ দেখেন তারা আপনাকে হেল্প করবে, কিন্তু ওষুধটা দিবে কে? ডেস্কে কে বসবে? ফার্মাসিস্ট। ওষুধটা ফার্মাসিস্টে হাত দিয়ে যাবে, কিন্তু নন ফার্মাসিস্টে হাত দিয়ে গেছে। এই জন্য আমরা সব জায়গায় বলি যে ফার্মাসিস্ট থাকতে হবে। না না যাবি তাহলে আপনারা যে এই কাজটা করলেন, এটা কিন্তু ভয়াবহ একটা ভুল। বাচ্চাটা এখন মৃত্যু সজ্জায়, মারাত্মক অসুস্থ। এবং আপনারা ওনার কাছে এটা বলতেছেন, আপনি উনি আসার পরও আপনারা বলতেছেন যে এটা হইতেই পারে। কে বলছেন? ওনারা চাইছিল কর্মচারীরা আপনি জানেন না, কে জানে এই বিষয়টা? জানে কি আপনাদের? আপনার ভুল, এটা নর্মাল আপনার কাছে, কিন্তু উনার এটা জীবন বিষয়। আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। মাধ্যমে ওষুধ হস্তান্তর করবেন না, ওরা থাকবে, ব্যাগে থাকবে, কিন্তু ওষুধটা হস্তান্তর করবে ফার্মাসিস্ট। ঠিক আছে, আমি এটা ওনাদের মানে বিবেচনা নিচ্ছি, ওনাদেরকে সুযোগ দিচ্ছি। 2 লক্ষ টাকার জায়গায় আমি ওনাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করতেছি, আর 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ করবো। আপনারা কখনো এরকম করবেন না তো? আমরা তো কখনো করতে চাই না, এটা তো আমাদের অপরাধ হয়েছে, কিন্তু শাস্তি দিতেছেন, আমরা কি ইচ্ছে করে এটা করছি? ঠিক আছে, আমি আরো 20 কমাই দিলাম, 80,000 লাগবে। এবং এই অভিযোগকারী অভিযোগ করছেন, এই জন্য উনি 20,000 টাকা তাৎক্ষণিকভাবে ওনার এই প্রণোদনা হিসেবে পাবেন। তাৎক্ষণিকভাবেই পাবেন। না, এটা আপনার সাধারণ কোনো মানুষ যাতে আপনার লাগবে না কি লাগবে না, এটা আপনার বিষয়। আমাদের কাজ দিয়ে আমরা সেটা দেবো। আমিও 24 বছর ধরে তো সেবাই করতেছি, আমার ভুল হয়ে গেছে, আমি অপরাধ না, আমি আপনাদেরকে সেজন্য ছাড় দিচ্ছি না। আমি 2 লক্ষই করতাম, আপনাদেরকে আমি 2 লক্ষই করতাম। আপনাদের ভদ্রতার জন্য আমি আপনাদেরকে ছাড় দিচ্ছি। আসেন, আপনি রেডি করেন, রেডি করে আপনার টাকা। ভুক্ত অধিকার আইনে আছে, কোনো ভুক্ত যদি অভিযোগ করেন এবং অভিযোগ প্রমাণিত হয়, এবং যে জরিমানা হবে তার 25% অভিযোগকারী পাবেন। তো 80,000 টাকার 25% হচ্ছে 20,000 টাকা। আমরা এখন তাৎক্ষণিকভাবে অভিযোগকারী হাতে 20,000 টাকা হস্তান্তর করবো।